ঈদের রাত দোয়া কবুলের শ্রেষ্ঠ একটি রাত। 5টি রাত এমন আছে, হাদিসের মধ্যে আছে যে 5টি রাতে দোয়া করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদর রাত, 2 নম্বর হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ 14 শাবান দিবগত রাত, 3 নম্বর হচ্ছে জুমার রাত অর্থাৎ শুক্রবারের রাত, 4 নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত, 5 নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত। এই 5টি রাত দোয়া করলে দোয়া কবুল হয়। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কষ্ট করে আজ পবিত্র ঈদের রাতে আপনারা অযথা সময় নষ্ট না করে, গল্প গুজব করে, সময় ব্যয় না করে আপনার সময়টাকে কাজে লাগান, দোয়া করুন। এই 5টি আমল করে আল্লাহ তাআলার কাছে আপনাদের গুনাহ ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, রোজা রাখতে গিয়ে যে গুনাহ করেছেন সেই গুনাহ, সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি বেদাতি সমস্ত গুনাহ, জানা বিচার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রমজান মাস আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। তো এই ঈদের দিন আমরা কষ্ট করে ঈদের রাতে এই 5টি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 5টি আমল করলে আপনার দোয়া কবুল হবে। যা চাইবেন তাই পাবেন, রিজিক চাইলে রিজিক পাবেন, হায়াত চাইলে হায়াত পাবেন, সন্তান চাইলে সন্তান পাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আপনারা কোন 5টি আমল করবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। 1 নম্বর আমলটি হচ্ছে ঈদুল ফিতর রাত। ঈদের রাতে আপনারা প্রথমত এশার নামাজ জামাতের সাথে আদায় করে নেবেন যারা পুরুষ আছেন, আর যারা মহিলা আছেন ঘরের মধ্যে আপনারা আদায় করে নেবেন। তো প্রথম কাজ হচ্ছে এশার নামাজ আদায় করা। তো এশার নামাজ আদায় করার পরে আপনারা বিতি নামাজ রেখে দিবেন। বিতি নামাজ পড়ার পূর্বে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ ও 2 রাকাত তাওবার নামাজ, এই 4 রাকাত নামাজ আপনারা পড়বেন। কেউ নিয়ত করবেন কোন সূরা দিয়ে পড়বেন, কেউ রুকু দিয়ে সিজদা দিবেন, সিজদা দিয়ে দোয়া করবেন। এই নামাজ পড়ে কোন আমল করবেন এবং কেউ মত করবেন সুমনোযোগ সহকারে। তো প্রথম 2 রাকাত নামাজ পড়বেন সলাতুল হাজত নামাজ। নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। তো নিয়ত করা হয়ে গেলে তারপর আপনারা নামাজ আদায় করবেন সলাতুল হাজত নামাজ। এই বিশেষ 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা আশা পূরণের 2 রাকাত বিশেষ নামাজ পড়তেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আপনারা 2 রাকাত সলাতুল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতেও একইভাবে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। চাইলে আপনি অন্য যে কোনো সূরা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই যে সূরা পড়তেই হবে, বাধ্যবাধকতা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস প্রতি রাকাতে 3 বার করে পড়বেন। তো নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে সেই নিয়মে সহজেই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খুশুখুদুর সাথে মনোযোগ সহকারে এক অনিশ্চয়তার সঙ্গে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তো সিজদার সময় আপনারা কি দোয়া করবেন শুনুন। আপনার সিজদার সময় প্রথমত সিজদার তাসবিহ পড়বেন। সিজদায় অবশ্যই দোয়া করবেন। সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমত সিজদায় তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সে তাসবিহ কমপক্ষে 3 বার পড়ার পরে তারপর দোয়া করবেন। এই দোয়াটি পড়বেন। আমরা এই দোয়াটি পারি, আমরা সবসময় পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন না, কোরআনের আয়াত আল্লাহ তাআলা শিখানো দোয়া, আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন, এভাবে তোমরা আমার কাছে সাহায্য চাও।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হচ্ছে দোয়াটি যদি করবেন আপনার সিজদার মধ্যে কমপক্ষে একবার, চাইলে নিজের বাসাও সিজদার মধ্যে দোয়া করতে পারেন। তো আসলে বুঝতে পেরেছেন এভাবে সিজদা দোয়া করবেন, এভাবে আপনারা সিজদা দোয়া করবেন, এভাবে আপনারা 2 রাকাত হালকা নামাজ পড়বেন। তো তারপরে আপনারা 2 রাকাত তওবা নামাজ আদায় করবেন। এইভাবে এই নিয়তে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবা নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ তাই না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উত্তম ওযু করে, এই নিয়মে ওযু করে 2 রাকাত তাওবা নামাজ পড়ে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন গুনাহ করেছি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না। আমরা এমন গুনাহ করেছি, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। যেদিকে তাকাই সেদিকে আমাদের অন্ধকার। তো আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা তওবা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি এটা আবার বলেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবা নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনারা 2 রাকাত তাওবা নামাজ আদায় করবেন। সূরা হালকা যেভাবে পড়েছেন, সেভাবে দোয়া করেছেন, সেভাবেই। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, অনেকে কঠিন মনে করেন। আশা করি সকলে এভাবে 2 রাকাত তাওবা নামাজ, 2 রাকাত সূরা হালকা নামাজ আদায় করবেন। তো 2 রাকাত সূরা হালকা নামাজ, 2 রাকাত তাওবা নামাজ আদায় করার পরে আপনারা 5টি আমল করবেন। 5টি আমল কি? 1 নম্বরে তাসবিহ তাহলিলগুলো পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বেন। যদি 100 বার করে পড়া সম্ভব না হয়, আপনি যতবার পারেন ততবার পড়বেন, তবে 100 বার করে পড়ার চেষ্টা করবেন। তারপর আপনারা দুরূদ শরীফ, 2 নম্বর আমলটা কি? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ুন মুহাব্বতের সাথে। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার আমল কবুল হয় না। ঝুলন্ত অবস্থায় থাকে, হাদিসের মধ্যে আছে, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমাদের উচিত হবে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। তো এগুলো 2 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ছোট ইস্তিগফারটি পড়বেন 100 বার। পড়তে বেশি কোনো সময় লাগবে না। অনেকে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করবেন না, একেবারে সহজ ইস্তিগফার। আর অনেক ইস্তিগফার আছে। তো 3 নম্বর গেল, ইস্তিগফার পড়বেন 100 বার। তারপর 4 নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আযমটি পড়বেন 10 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে ইসমে আযম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আযমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। মহান আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। বেশি বেশি ইসমে আযমটি পাঠ করার জন্য আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসমে আযমটি আমরা 10 বার পড়ব। কয় নম্বর আমল গেল? 1 নম্বর আমলটি হচ্ছে আমরা তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়ব। তারপর 2 নম্বর গেল দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব 100 বার। তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব 100 বার। তারপর 4 নম্বর গেল ইসমে আযম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা পড়ব 10 বার। তো সর্বশেষ 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা 2টি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই 2টি নাম আমরা 5 বার পড়ব। এবার পড়ব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবার পড়বেন, 5 বার পড়বেন। এভাবে আপনারা পবিত্র ঈদের রাতে, দোয়া কবুলের রাতে, সম্মানিত রাতে, ফজিলতপূর্ণ রাতে আপনারা এশা নামাজ পড়বেন প্রথমত। তারপর 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন। তারপর 2 রাকাত তওবা নামাজ পড়বেন। তারপরে 5টি আমল করে দোয়া কবুলের রাতে, সম্মানিত রাতে, ঈদের রাতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, রোজা কবুল হয়েছে কিনা জানি না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক, আমাদের গুনাহ মাফ করুক। আমরা দান সদকা করেছি, আমরা দান সদকা কবুল করুক। এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে সাহায্য ইনশাআল্লাহ। তো যার যা প্রয়োজন আছে হাজত পূরণ করবেন। পুরস্কারের রাত, ঈদের রাত, আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, এখন পুরস্কারের সময়। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, যা চাইবো তাই পাবো ইনশাআল্লাহ। রোজার সময় নষ্ট করবো না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার, ঈদের রাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
তো আমি সারা পৃথিবীর মধ্যে একটা মেসেজ দিতে চাই, আমার এই বার্তা সবার কাছে পৌঁছায় দিবেন। আমরা মুসলমান, আমাদের সন্তানরা কেন ঈদের রাতে আতশবাজি ফোটাবে? এগুলো ইহুদি নাসারাদের কালচার। আমরা তো মুসলমান, এটা আমাদের কাজ নয়। হারাম মুসলমানদের জন্য আতশবাজি ফোটানো। তো আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা ঈদের রাতে গুরুত্ব না বুঝে, ঈদের রাতের মহত্ব না বুঝে ঈদের রাতে অযথা সময় নষ্ট করে, আতশবাজি ফুটে অপচয় করে, টাকা নষ্ট করে। আমাদের মা বাবা উচিত হবে তাদেরকে বোঝানো যে আমরা মুসলমান, এগুলো আমাদের জন্য কাম্য নয়, এগুলো উচিত নয়, ঠিক নয়। এগুলো থেকে বিরত রাখবেন, বিরত রাখার চেষ্টা করবেন। প্রহার পর্যন্ত প্রয়োজন হলে প্রহার পর্যন্ত করবেন। আপনি কঠোরভাবে তাকে সাবধান করুন। আমরা মুসলমান, এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের জন্য হারাম হারাম। ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সম্মানিত রাত। আমি গুনার যে বলেছিলাম 5টি রাত দামি রাত, যে রাতগুলো দোয়া করে দোয়া কবুল হয়ে ফেরত দেওয়া হয় না, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মর্ম বুঝে আপনারা নিজেরাও ঈদের রাতে আমল করবেন, গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। অযথা সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাইদেরকে, মুসলমান বোনদেরকে, মুসলমানদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।